নমস্কার। আজ বাড়িতে থাকা সামগ্রী দিয়ে খুবই সাধারণভাবে বানিয়ে নেব চিলি চিকেন। এর জন্য আমি প্রথমে চিকেন ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। তারপর তার মধ্যে 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি, একটু নুন, আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব 1 চামচ সয়া সস। সয়া সস দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেলে মিশ্রণটিকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আমার মাখা হয়ে গেছে। 1 ঘন্টা পর আমি চিকেনটি বের করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব একটা ডিম, কর্নফ্লাওয়ার, এরপর মেখে নেব। মাখার সময় যদি মিশ্রণটি পাতলা মনে হয় তাহলে আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। আমার মনে হচ্ছে মিশ্রণটি একটু পাতলা হয়েছে, তাই আমি আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। এখানে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন, কিন্তু পরিমাণে কম। আমি ওভেনে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করছি, আপনারা বাড়িতে যে অয়েল খান সেটাই ব্যবহার করুন। তেল গরম হয়ে গেলে আমি ওভেনের আঁচ কমিয়ে দেব। এখানে লো কিংবা মিডিয়াম আঁচে চিকেনগুলি ভাজতে হবে। চিকেনের পিসগুলি এবার এক এক করে আমি তেলে দিয়ে দেব। কিছুক্ষণ পর চিকেনগুলি একবার নেড়ে নেব। চিকেনে যখন গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন সেগুলি তুলে নেব। চিকেনগুলি একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজতে হবে, কারণ এখানে চিকেনের পিসগুলি আমি একটু বড় বড় নিয়েছি, তাই আঁচ কমিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। এবার আমি নামিয়ে নেব। এইভাবে একে একে সবগুলি ভেজে নেব। সবগুলো চিকেনের পিস ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একপাশে রেখে দেব। এখানে আমি লম্বা লম্বিভাবে আদা রসুন লঙ্কা কেটে নিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি ও পেঁয়াজগুলি কেটে খুলে নিয়েছি। এখানে আমি একটা বাটিতে 2 চামচ সয়া সস, 4 চামচ টমেটো সস ও 2 চামচ গ্রিন চিলি সস নিয়ে নিয়েছি। এবার এটিকে জল দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এবার ওভেনে কড়াই চাপিয়ে তাতে 2 চামচ তেল দিয়ে দেব।
তেল গরম হলে এরপর দিয়ে দেব লম্বা করে কেটে রাখা আদা রসুন। আদা রসুন একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ একটু রং পরিবর্তন করলে দিয়ে দেব ক্যাপসিকাম। পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজবো না। কিছুক্ষণ ভাজা হলে এরপর দিয়ে দেব লঙ্কা কুচনো। এরপর সস দিয়ে নেড়ে নেব। সস দিয়ে কিছুক্ষণ কষানোর পর চিকেনের পিসগুলো দিয়ে দেব। এরপর একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেব। এরপর 2 কাপের মতো জল দিয়ে দেব। একটু নুনের পরিমাণ একটু কম দেব, কারণ এতে সয়া সস দেওয়া আছে। এরপর দিয়ে দেব 1 চামচ চিনি। এরপর নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের চিলি চিকেন। রুটি বা পরোটার সাথে এরপর পরিবেশন করুন।